জয় শ্রীকৃষ্ণ। ভক্তবিন্দুরা, জীবন মানেই পরিবর্তন, সংগ্রাম আর শিক্ষা। আমরা সবাই সাফল্য চাই, কিন্তু পথটা সবসময় সহজ হয় না। তখনই মনে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের অমর বাণী, যিনি অর্জুনকে যেমন পথ দেখিয়েছেন, তেমনি আমাদেরও শেখান জীবনের আসল অর্থ। আমরা আজকে শুনব ভাগবত গীতার সেই অমূল্য উপদেশ, যা অন্ধকারে আলোর মতো আমাদের পথ দেখায়। কর্মেই জীবনের আসল ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনো ফলের উপর নয়। আমরা প্রায় কাজ করি ফলের আশায়, তখন হতাশ হয়ে পড়ি। কৃষ্ণ আমাদের শেখায়, ফল নয়, কর্তব্যই আসল ধর্ম। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, সেই সত্যিকারের সফল। কাজ করো মন দিয়ে, ফল নিয়ে চিন্তা করো না। সাফল্য তখন নিজে থেকেই তোমার পিছন নেবে। নিজের প্রতি বিশ্বাস ও শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনে জয়লাভ করেছে, সেই প্রকৃত বিজয়ী। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, নিজের ভিতরের ভয়, সন্দেহ আর অসফলতার সঙ্গে। যখন তুমি নিজের মনকে জিতবে, তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে। ভগবান শেখান, স্থির থাকো, ভয় পেও না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, ভগবান তোমার পাশেই থাকবেন। জ্ঞানেই আলোর পথ। কৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞান মানে নিজের আত্মাকে চেনা। যখন তুমি জানবে, আমি দেহ নই, আমি আত্মা, তখন আর ছোটখাটো কষ্ট বা ব্যর্থতা তোমাকে ভাঙতে পারবে না। যে নিজেকে চেনে, সেই ঈশ্বরকে জানে। নিঃস্বার্থ কর্ম আর আনন্দ। ভগবান বলেন, যে নিঃস্বার্থভাবে কাজ করে, সেই মুক্ত। আজকের যুগে আমরা সবাই প্রশ্ন করি, আমি কি পাপ? কিন্তু কৃষ্ণ বলেন, আমি কি দিতে পারি? যখন তুমি ভালোবাসা আর ভক্তি দিয়ে কাজ করবে, তখন কাজটাই আনন্দ হয়ে উঠবে। সত্যিকারের সুখ ফলের মধ্যে নয়, বরং কর্মের মধ্যে। সংগ্রাম থেকে পালিও না। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়ে অস্ত্র ফেলেছিল। তখন কৃষ্ণ বলেছিলেন, সংগ্রামী জীবনের ধর্ম, পালিও না। আমরাও জীবনযুদ্ধে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু মনে রেখো, প্রতিটি লড়াই তোমাকে শক্ত করে তোলে। যে স্থির থাকে, সেই শেষ পর্যন্ত জয়ী হয়। যতই বাধা আসুক, নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। ভক্তি ও বিশ্বাস। কৃষ্ণ বলেন, যে ভক্তি সহকারে আমায় স্মরণ করে, আমি সর্বদা তার সঙ্গে থাকি। ভগবানের প্রতি বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন কেউ পাশে থাকে না, তখনও ঈশ্বর তোমার সঙ্গেই আছে। প্রতিদিন কিছু সময় নীরব থাকো, নিজের মধ্যে শান্তি খোঁজো। তুমি অনুভব করবে, এক অদৃশ্য শক্তি তোমাকে আগলে রাখছে। নিয়ন্ত্রণই স্বাধীনতা। ভগবান বলেন, যিনি ইন্দ্রিয়কে জয় করেছে, তিনিই প্রকৃত যোগী। এই দুনিয়ার প্রলোভনের শেষ নেই, কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে,
সেই প্রকৃত স্বাধীন। নিজের মনকে বন্ধু বানাও, শত্রু নয়। যে নিজের মনকে জয় করে তার কাছে কোনো বাধাই স্থায়ী নয়। ভালোবাসাই সর্বোচ্চ ধর্ম। কৃষ্ণ বলেছেন, যে ভালোবাসা দেয় আমি তার মধ্যেই আছি। ভালোবাসা, দয়া আর ক্ষমা, এই তিন সত্যিকারের ধর্ম। অন্যকে সাহায্য করো, ক্ষমা করো, ভালোবাসা ছড়াও, তোমার জীবন আশীর্বাদে ভরে উঠবে। ভগবান কৃষ্ণের প্রতিটি বাণী এক একটি আলোক রাশি। তিনি শেখান, কর্ম করো নিঃস্বার্থভাবে, নিজের উপর বিশ্বাস রাখো, শক্তি আর জ্ঞানকে জীবনের পথ বানাও। তাহলেই জীবনের প্রতিটি ব্যর্থতা হবে শিক্ষা, প্রতিটি কষ্ট হবে শক্তি, আর প্রতিটি দিন হবে নতুন সূচনা। ভাগবত গীতার এই উপদেশগুলো শুধু ধর্ম নয়, এগুলো জীবনযাপনের সত্য। আজ থেকে মনে রেখো এই মন্ত্র, কাজ করো, ফলের চিন্তা নয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি। বন্ধুরা, আপনার মতামত কি কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।